পার্ট 1 এর ভিতরে একটা ম্যাথ ছিল, ওইটা আমি আসলে স্লাইডটা আমি রেডি করছিলাম কিন্তু মানে আমি পরে খুঁজে পাইনি। তো এটা হচ্ছে ওই স্লাইডটা, ওই কোশ্চেনটা, যে একটা tan অফ π/20 প্লাস tan অফ π/5 ইনটু tan অফ π/20 ইনটু π/5 ইকুয়াল টু দেখাইতে বলছে 1। ঠিক আছে, তো এটা কিভাবে, এটা হবে ধরো সিমিলার ম্যাথ। সিমিলার ম্যাথ বলতে কেমন, যে ধরো তোমার এই এটাতে তোমার কি করতে হবে, নিচে ধরো কি নিব, tan অফ π/20 প্লাস tan অফ π/5। আমার তো এখন tan এ নিতে হবে, tan অফ a প্লাস b সূত্র ফেলতে হবে। তাহলে নিচে কি করব, 1 মাইনাস tan অফ π/20 ইনটু tan অফ π/5। ঠিক আছে, ইনটু কি, ইনটু হবে কি আমার 1 মাইনাস tan অফ π/20 ইনটু tan অফ π/5। অর্থাৎ আমরা যেটাকে ভাগ দিছি ওটাকে আবার গুণ দিলাম। ঠিক আছে, প্লাস কি tan অফ π/20 ইনটু tan অফ π/5। এখান থেকে দেখো এই জায়গাটায় সূত্র কি আছে, tan অফ a প্লাস b সূত্র আছে, tan অফ π/20 প্লাস π/5 ইনটু কি এই সাইডে ওই জিনিসটা রয়ে যাবে আগের মতো। তোমরা ত্রিকোণমিতি কিন্তু করে ফেলিও, বুঝছো, যে দিনের ম্যাথ ওই দিন শেষ করে ফেলিও, নাহলে পরে বুঝবা না, আবার ঝামেলা হবে। ওই জন্য আমি বলতেছি যে দিনটা ওই দিন শেষ করে ফেলবা। তো দেখো এখানে tan অফ π/20 প্লাস π/5, এটা যদি লিখি এখানে কি আসে, π/20 প্লাস π/5। এখান থেকে আমরা যদি নিই 100, 100 ব্র্যাকেট কি হয় 5π প্লাস 20π, তো কত হয় 25π/100 বা কত π/4। ঠিক আছে, tan অফ π/4। তো tan অফ π/4 এর মান কত, 1। tan অফ π/4 এর মান কত, 1। তো 1 হলে কি হবে, 1 ইনটু কি হচ্ছে, 1 ইনটু 1 মাইনাস tan অফ π/20 ইনটু tan অফ π/5 প্লাস ওই সাইডে তো এক্সট্রা রয়ে গেছে। তো দেন এখানে কি হবে, জাস্ট এটা এটা চলে যাবে, থাকবে কত, 1। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড একটু রাইট হ্যান্ড সাইড, তো আমরা দেখালাম। ঠিক আছে, বুঝে গেছে? হ্যালো, বুঝছো তোমরা ম্যাথটা? এটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেন এর পরের ম্যাথটা দেখি। যে একটু আমরা শুরু করে দিছি, আমাদের এটা হচ্ছে টাইপ 5 এর ম্যাথ শুরু হয়ে গেছে। যে cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b দেয়া আছে, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তো তোমাকে বলছে tan বিটা বের করতে, tan থিটা বের করতে। tan থিটা মানে কি, tan অফ আলফা প্লাস বিটা বের করতে। তো এটা আমরা কিভাবে বের করব, এটা আমাদের বের করতে হলে আসলে কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করতে হবে। সর্বপ্রথম আমরা এর ভ্যালুটা নিই, যে এখানে দেখি এতে কি আছে, cot আলফা প্লাস cot বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a। তো সেখান থেকে আমরা দেখি কি লেখা যায়। cos বিটা বাই sin বিটা ইকুয়াল টু a। দেন এখান থেকে হবে কি, আমরা জাস্ট লসাগু গসাগু করতেছি। তো এখানে হবে কি sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, sin বিটা ইনটু cos আলফা প্লাস cos বিটা ইনটু sin আলফা, ঠিক কি না? এখানে গেলে বা এখানে গেলে cos বিটা ইনটু sin আলফা ইনটু cos বিটা প্লাস cos আলফা ইনটু sin বিটা। তো এই জিনিসটাকে লেখা যায় কি, sin অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, a। ঠিক আছে, দেন হচ্ছে আমার ধরো tan আলফা প্লাস tan বিটার ভ্যালুটা এবার বের করবো। tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b, বা এখান থেকে সিমিলারলি যদি আমরা করি কি হবে, sin আলফা বাই cos আলফা প্লাস sin বিটা প্লাস cos বিটা ইকুয়াল টু কত, b। তো এখান থেকে যদি আমরা করি, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো আমরা cos আলফা cos বিটা, সিমিলারলি কি পাবো, উপরে থাকবে কি sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি। তো এখন আমরা যদি ম্যাথের প্রসিডিউরটা দেখি, কি করা পসিবল দেখি। স্যার এটা বি হবে না, আপনি এ আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখছেন হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বি হবে। দেখি এরপর কি করা পসিবল।
আমাদের সাইন আলফা প্লাস বিটাটা চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি ভাগ দিয়ে দিই তাহলে থাকবে ট্যান আলফা আর ট্যান বিটা। তো আমার তো থিটাই নিতে হবে, তাহলে আমরা সাইন থিটা করতে পারি, কিন্তু আসলে থিটা তো চলে যায়, এরপর কি করা যায়? 1/b মাইনাস 1/a করলো একটা রেজাল্ট আসে। আমরা আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমরা একটু ট্রাই করি জিনিসটা। দেখো আমাদের এখানে কি আছে, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি আছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে কি করা যায় দেখো তো, এই জিনিসটা আসলে কেমন, যে অনেকটা সে দেখো আমরা যদি জাস্ট নিচেটা উল্টা ভাবে লিখি তাহলে এখানে কি হয় দেখো, যে 1/b মাইনাস 1/a টাইপের আসে না। আমার আসলে কি করতে হবে, 1/b মাইনাস 1/a ইকুয়াল টু এখান থেকে আমরা cot থিটা ওই জিনিসটা আমার দেখাইতে হবে, ঠিক আছে। তো আমরা 1/b বের করব আর 1/a বের করব। তো এখানে আমরা কি করি, ধরো 1/a নিলাম, 1/a ইকুয়াল টু কি হবে, সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে। দেন হচ্ছে কি এখানে কি, সুতরাং 1/b ইকুয়াল টু কি, সাইন অফ আলফা প্লাস বিটা নিচে বসবে, আর কি কজ আলফা কজ বিটা, ব্যাস ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখো, তো হেয়ার আমরা কি করব, হেয়ার আমরা -1/b -1/a নিব। নিলে কি হবে দেখো, নিচে থাকবে সাইন অফ আলফা প্লাস বিটা, আর নিচে যেহেতু উভয় ক্ষেত্রে সেম, উপরে কি হবে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে। দেন ওখান থেকে আমরা কি পাই, যে ধরো আমরা নিচে এ বি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি, আমার হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কি কজ অফ আলফা প্লাস বিটা, এখানে উপরে কজ অফ আলফা প্লাস বিটা চলে আসতেছে না। তো সমান সমান কি হচ্ছে, কট অফ আলফা প্লাস বিটা আসতেছে। তো কট অফ আলফা প্লাস বিটা যদি আসে, সুতরাং আমরা 1/, করে দিব, 1/, করে দিলে কি হবে, ট্যান অফ আলফা প্লাস বিটাটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এখানে এবি ছিল নিচে, এবি চলে আসবে উপরে, আর কি এ মাইনাস বি। ম্যাথটা বুঝে গেছে? অর্থাৎ আমাদের এই স্টেপগুলো আমি বললাম তো, জিনিসগুলো তোমার কোশ্চেনটা দেখে, কারণ আমাদের এই একই সমীকরণ থেকে অনেক কিছু বের করতে দিতে পারতো, ঠিক আছে। আমাদের অনেক কিছু বের করতে দিতে পারে, আমাদের অপশন দেখে আমাদের বুঝতে হবে যে আমাকে কোন প্রসিডিওর করে প্রুফ করতে হবে। কারণ এখানে যেটা দেয়া আছে এখান থেকে আমরা কি পাই, এটা পাই, ঠিক আছে। এই জন্য আমরা এইভাবে করে করছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমাদের পরের ম্যাথ, দেখো এখানেও সেম, এই ম্যাথটাও আমাদের কাইন্ড অফ ফুললি সেম। আমার এখানে চাইছে কি 1/a প্লাস 1/b, ঠিক আছে। তো আমরা এখানে কিছুই করব না, আমরা এ দেয়া আছে তো আমরা এটা ছোট করব, বিটা ছোট করব, ওর 1/a প্লাস 1/b ভ্যালু বের করব। কিভাবে দেখো, tan আলফা মাইনাস tan বিটা, সিমিলার ওয়ে সেখান থেকে দেখো আমরা cos আলফা cos বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন অফ আলফা মাইনাস বিটা লিখতে পারি না। আমরা বুঝছো এখন থেকে লাইনগুলো জাম্প করব, কারণ সব লাইন ধরে ধরে করা লাগে না, ঠিক আছে। এখানে সাইন এ cos বি মাইনাস cos সাইন বি সূত্র পড়বে তো নাকি, বুঝছো তোমরা এই জিনিসটা? এখানে যে লসাগু গসাগু করলে সাইন এ cos বি জি আর স্যার। cos সাইন বি, হ্যাঁ ঠিক স্যার, আছে। এটা স্যার এই ম্যাথটা পারবো তো? আচ্ছা দাঁড়াও আমি জাস্ট একটু এখান থেকে বলে দিই, দেখো সাইন অফ আলফা মাইনাস বিটা, তো তো দেন হচ্ছে কি cos আলফা সাইন বিটা, cos আলফা cos বিটা, বুঝছো? তো একই ভাবে তুমি যদি বি 1/b বের করো না, বি বের করে যোগ করে দাও, দেখবা যে একদম cot আলফা বিটা চলে আসছে, বুঝছো? খুবই ইজি ম্যাথ, ঠিক আছে। এটা আমি আর তাহলে না করি, ঠিক আছে। পারবা না? এরপর জাস্ট 1/আলফা আছে 1/বিটা হ্যাঁ আসবে। স্যার পারবো, এরপর পারবো। ওকে, দেন আমরা এর পরের ম্যাথটাতে যাই। কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু π/4। তো তোমাকে দেখাতে বলছে 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে। তো আমরা শুরু করি, এখানে ম্যাথটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, সরি 1 প্লাস টেন এ, এখান থেকে দেখো কি লেখা যায়, 1 প্লাস টেন এ
প্লাস 10b 1 প্লাস 10b প্লাস 10a প্লাস 10a 10b। ওকে, দেন আমরা এখান থেকে কি করতে পারি, দেন আমরা 1 প্লাস, আমাদের 10a প্লাস 10a প্লাস b আনতে হবে, তো এই জন্য আমরা এটা করলাম 1 মাইনাস 10a 10b ইন্টু কি 1 মাইনাস 10a 10b, ঠিক আছে, নিলাম, প্লাস কি 10a 10b। তো এখন দেখো এখানে কি হয়, 1 প্লাস 10 অফ কি চলে আসে, a প্লাস b সূত্র পড়ে গেছে, ইন্টু কি 1 মাইনাস 10a 10b, সরি 1 মাইনাস 10a 10b প্লাস 10a 10b। তো এখান থেকে কি আসে দেখো, tan of a প্লাস b এর মান কত, tan of pi by 4, ফলে কত, tan of a প্লাস b এর মান কত 1 হবে। তো কি 1 প্লাস 1 ইন্টু কি 1 মাইনাস 10a 10b প্লাস 10a 10b। তো এখান থেকে তো ম্যাথ চলে আসছে, আমরা এরপর দেখি কি হয়, ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 10a 10b প্লাস 10a 10b, তো সমান সমান কত 2। বুঝে গেছে ম্যাথটা? জি স্যার। ওকে, স্যার হ্যাঁ এখানে থার্ড লাইনে আপনি 1 মাইনাস 10 এ 10b দিয়ে গুণ করছেন কেন? তো ওইটা করছি কজ হচ্ছে যে আমার আমার এখানে 10a প্লাস 10b আছে, আমি কি করতে হবে, আমাকে বলছে tan of a প্লাস b বের করতে, তো সেই জন্য আমি নিচে গুণ দিছি, নইলে কি আমার tan of a প্লাস b তো আসতেছে না। আমি নিচে গুণ দিলে কি হবে 1 মাইনাস 10a 10b দিলে, আর এখানে যদি আমি 1 প্লাস 1 মাইনাস 10a 10b করি, তো কি হবে, এই জায়গাটায় tan of a প্লাস b সূত্র বসতেছে না। স্যার বুঝতে পারবো স্যার বুঝতে। আচ্ছা, tan হচ্ছে আমার, আচ্ছা এই ম্যাথটা দেখো, cos a cos b প্লাস sin a sin b মাইনাস sin a sin b ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে 1 প্লাস cot আলফা tan বিটা ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে কিভাবে করব, এগুলা ম্যাথ গুলো সব স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করতে হবে, তোমরা কোশ্চেন দেখে বুঝে যেতে হবে। ধরো এখানে আমার আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক আনা লাগবে, তো এখানে দেখো 1, সুতরাং কি cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, বা কি cos অফ আলফা প্লাস বিটার মান কত, cos অফ 0 ডিগ্রি, বা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। সুতরাং কি বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস আলফা লেখা যায় না, বুঝছো, বিটা ইজ ইকুয়াল টু কি আসছে মাইনাস আলফা। তো এখন এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি 1 প্লাস কি কট অফ আলফা, কট অফ আলফাকে কি লেখা যায়, কট আলফা রেখে দিলাম, tan বিটাকে কি লেখা যায় 1 বাই কট অফ কত মাইনাস বি মাইনাস আলফা লেখা যায় না, বিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা না, তো সেখান থেকে কি আসে 1 মাইনাস কট আলফা ইন্টু 1 বাই কট আলফা। কারণ কি কট অফ মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, মাইনাস কট আলফা। তো এখান থেকে আমরা কি করলাম, এখানে মাইনাসটা আসছে, এখানে tan কি কাটাকাটি চলে যায়, মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 সমান সমান কত 0। বুঝে গেছে ম্যাথটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন আমরা দেখি tan বিটা ইকুয়াল টু 2 sin আলফা sin গামা ডিভাইড বাই sin অফ আলফা প্লাস গামা হয়, প্রমাণ করো যে cot আলফা প্লাস cot গামা ইজ ইকুয়াল টু 2 cot বিটা। অর্থাৎ এখানে আমার কটে নিয়ে যেতে হয়, আমার বিটার সাথে সম্পর্ক আনতে হবে। তো আমার এখানে কি করা পসিবল, একটু চিন্তা করি দেখি। আচ্ছা এটা কাইন্ড অফ ইজি ম্যাথ, আমরা দেখি। দেখো তোমাকে এখানে কি চাইছে,
কট আলফা কট গামা চাইছে, মানে কি এখানে হয় পদে কি থাকবে, প্রত্যেকটা পদে কি একটাই চলক আছে, কট গামা আছে, কট আলফা আছে, কট বিটা, একটা চলক আছে। তো এখন দেখো এই জায়গাটা যদি আমরা কি করি, সাইনের সূত্রটা ভাঙ্গাইলে কাটাকাটি চলে যায় না অনেক কিছু, ধরো সাইন আলফা কাটাকাটি চলে যাবে না। তো আমাদের এখন কাজ হবে কি জিনিসটা ভাঙানো। দেখো কেমনে ভাঙাই, সাইন tan বিটা ইজ ইকুয়াল টু 2 সাইন আলফা সাইন গামা, নিচে কি ঠিক আছে, দেন হচ্ছে tan of বিটা, এরপর দেখি আমরা কাটাকাটি যদি ধরো, এখন এখানে তো কাটাকাটি পসিবল হচ্ছে না, দেখো এখন তো কাটাকাটি পসিবল হচ্ছে না। তো আমরা কি করব দেখো, জিনিসটা আমরা একটু উল্টা কাজ করব, এখানে tan বিটা ছিল না, আমরা এখন একটু উল্টা কাজ করব। দেখো তোমাকে কোশ্চেনে কট বিটা চাইছে, তো আমি কি করলাম, কট বিটা নিয়ে ফেললাম। কট বিটা নিলে কি হবে দেখো, এটা উল্টে যাবে না জিনিসটা, 2 sin alpha into sin gamma divided by কি sin alpha into cos gamma plus cos alpha into sin gamma, বুঝছো? তো দেন দেখো, দেন এখান থেকে আমাদের কট অফ বিটা নিলে কি হয়, কট অফ বিটা এবার দেখো কাটাকাটি চলে যায়, একটা এই পদটা থেকে কি যায়, এই পদটা থেকে আমার সাইন আলফা কাটাকাটি চলে যায়, ঠিক কি না? থাকে কি, থাকে নিচে হচ্ছে, সরি এই লাইনটা, থাকে কি, থাকে হচ্ছে হাফ ইনটু কি cos গামা ডিভাইডেড বাই সাইন গামা, ঠিক কি না? প্লাস এই সাইডটা নিয়ে করি, এবার এই সাইডটা নিয়ে যদি করি, এই সাইডটা নিয়ে করলে কি হয়, সাইন গামা কাটাকাটি চলে যায়, তখন কি থাকে, বাচ্চাদের ম্যাথ ছিল, হাফ ইনটু cos আলফা ডিভাইডেড বাই সাইন আলফা, ঠিক আছে? দেন এই জায়গা থেকে আমরা যদি লিখি cot of বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু cot of গামা প্লাস cot of আলফা, ঠিক কি না? সো সেখান থেকে কি হয়, cot of গামা প্লাস cot of আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cot of বিটা। ম্যাথটা বুঝে গেছে আমাদের কেন প্রসিডিউর করছি? তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাইতে যাচ্ছি, যেটা মেইনলি হাইলাইট করতেছি, ওইটাকে তোমরা বুঝতেছো যে আমাদের এসব ম্যাথে মেইন উদ্দেশ্য কি হবে। আমাদের এসব ম্যাথের মেইন উদ্দেশ্য হবে আমাদের ধরো যে স্টেপ গুলো বুঝা, আসলে আমরা ম্যাথের স্টেপ বুঝলে ম্যাথ ইজিলি করে ফেলতে পারি। আমরা কেন এই স্টেপ নিছি এখানে, আমরা তো অন্য কোনো স্টেপ নিতে পারতাম। এখানে এই স্টেপটা নেওয়ার কারণ হচ্ছে আমার দেখো, আমার এখানে প্রত্যেকটাতে কি হয়েছে, একটা ছিল, দেখো যেখানে গামা আছে ওই পদে অন্য কিছু নাই, যেখানে আলফা আছে ওই পদে অন্য কিছু নাই, যেখানে বিটা আছে ওই পদে অন্য কিছু নাই। তো আমরা যদি এই জিনিসটাকে কি করি, কাটাকাটি করলে আমরা বুঝতে পারবো কি জিনিসগুলো চলে যাবে, যেমন এখান থেকে সাইন আলফা চলে গেছে, আবার এই সাইড থেকে সাইন গামা চলে গেছে, বুঝছো? এই জন্য আমরা এই মেথড গুলো করছি। ঠিক আছে, বুঝে গেছে? জি জি স্যার। স্যার। ওকে স্যার, সরি, দেখি এরপর। আচ্ছা, এবার দেখি আমার আরেকটা ম্যাথ, যদি তোমরা ম্যাথ গুলো দাগে রাখতেছো তো আমি কোন ম্যাথটা করাচ্ছি। জি স্যার। ওকে, দেন হচ্ছে কি দেখো, যদি সাইন অফ আলফা প্লাস গামা ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু সাইন অফ বিটা প্লাস গামা ডিভাইড বাই সাইন বিটা হয়, এটা আরো বাচ্চাদের ম্যাথ। দেখো এটা কি, এটা কিছুই না, আমরা জাস্ট এটা ভাঙবো, ঠিক আছে? দেখো কিছুই না, আমরা জাস্ট সাইন আলফাটা ভাঙবো, সাইন এ প্লাস বি সূত্রটা ভাঙবো, ভাঙলে কি হবে দেখবা যে মানে সব কাটাকাটি চলে যায়। দেখো এই লাইনটা থেকে আমরা লিখতেছি, এই লাইনটা থেকে আমরা এখানে আনি, এই লাইনটা থেকে আমরা এখানে আনি, ঠিক আছে? কি হয় দেখো, সাইন আলফা ইনটু কজ অফ গামা প্লাস কজ আলফা ইনটু কি সাইন অফ গামা, ঠিক আছে, ডিভাইডেড বাই কি সাইন অফ আলফা ইকুয়াল টু হবে এখানে দেখো 2 ইনটু সাইন অফ বিটা ইনটু কজ অফ গামা প্লাস 2 ইনটু কজ অফ বিটা ইনটু সাইন অফ গামা, ঠিক আছে, ডিভাইডেড বাই কত সেম ভাবে সাইন বিটা। তো দেখো একই রকম ভাবে এই সাইড থেকে কাটাকাটি গেলে কি থাকে, এখান থেকে কাটাকাটি গেলে আমার থাকে কি কস গামা, এই সাইড থেকে যদি আমার কাটাকাটি যায় থাকে কস গামা, আর এই সাইড থেকে কাটাকাটি গেলে দেখো কি থাকে প্লাস কট অফ আলফা ইনটু কি সাইন গামা, ঠিক আছে না? এমন না, কট অফ আলফা ইনটু সাইন গামা। দেন এই সাইডটা থেকে দেখি, এই সাইডটা থেকে করলে কি হয়, আমার এখানে সাইন বিটা কাটাকাটি চলে যায়, থাকে 2 cos of gamma, 2 cos of gamma নাকি?
প্লাস কি হয়, প্লাস দেখো এই সাইডে যদি কাটাকাটি করে কি হয়, সাইন, এই সাইন বিটা আর কি কস বিটা হয়ে যায় 2 কট বিটা, ঠিক আছে, 2 কট বিটা ইনটু কি সাইন গামা, ঠিক আছে। তো আমাকে চাইছে কট আলফা মাইনাস কট গামা। তো আমরা কট আলফা মাইনাস কট গামা যদি করতে, আচ্ছা কট আলফা মাইনাস কট গামা চাইছে না, না এটা একটু প্রবলেম আছে, দেখি এবার কি করা যায়। আমার কট গামা তো আসে নাই, কট গামাটা আমাদের আসে নাই, আমাদের আসছে কট বিটা, 2 কট বিটা আসছে, ঠিক আছে, 2 কট বিটা রেখে দেই। আমাদের এই সাইড থেকে যদি কাটাকাটি করে দেখো, এই দেখো কস গামা একটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা ম্যাথ চলে আসছে, ইজি ম্যাথ। দেখো কস গামা একটা চলে গেলে কি করতে পারি, এটা যদি চলে যায় তাহলে কি হবে, এখানে যে শুধু কস গামা থাকবে, একটু বুঝে গেছে, শুধু কস গামা থাকবে না। তো দেন আমরা কি করব, দেন স্যার দেখো, হ্যাঁ বলো, হ্যালো, আমি বলছিলাম হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম আমি বুঝছি এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো দেখো এরপর দেখো, এবার দেখো আমাকে কি চাইছে কোশ্চেনে, দেখো ভালোভাবে একটু বুঝো। কোশ্চেনে চাইছে কট আলফা, কট গামা আর কট বিটা। দেখো এখানে কট আলফা আছে, কট কস গামা আছে আর কট বিটা আছে, কিন্তু উভয়ের সাথে দেখো কট আলফার সাথেও সাইন গামা আছে, এর সাথেও সাইন গামা আছে। তো আমি সাইন গামা দ্বারা ভাগ দিয়ে দিই, সাইন গামা দ্বারা ভাগ দিয়ে দিলে কি হবে, আমার এখানে কট গামা চলে আসবে না, বুঝতেছো তো। তো আমরা কি করলাম, উভয় পক্ষে সাইন গামা দ্বারা ভাগ দিই, সাইন গামা দ্বারা ভাগ দিলে কি হবে, এখানে হবে কট আলফা ইকুয়াল টু কি, এখানে হবে কট বিটা, কট গামা, কট আলফা ইকুয়াল টু কট গিমা প্লাস কি 2 কট অফ বিটা। কেমনে আসছে, আমরা সাইন গামা দ্বারা ভাগ দিছি। তো দেন দেখো এরপর তো ম্যাথ হয়ে গেছে, সুতরাং কি এখন আমরা এখান থেকে বলতে পারি কি কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল টু 2 কট বিটা। ম্যাথ গুলা বুঝছো, এইসব ম্যাথ করতে গেলে মানে শুরুতেই হতাশ হয়ে পড়িও না, একটু প্রসিডিউরটা ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবা আপনি মিলে যাবে, ত্রিকোণমিতির ম্যাথ গুলো ইজি আছে, আপনি মিলে যায়, দেখছো এখন ইজিলি মিলে গেছে। তো এখানে ফ্যাক্ট না, তো প্রুফ। বুঝতে পারছো জিনিসটা আমরা কেন করছি, আমাদের স্টেপটা বুঝে গেছে তো, কোনো অবজেকশন থাকলে বলো যে এখানে বুঝো নাই কিছু অথবা কিছু। স্যার বুঝছি। ওকে, না স্যার বুঝতে পারছি। আচ্ছা। আর না বুঝলে রেকর্ডের তো আছে, রেকর্ডটা দেখে নিও, তাহলে দেখি। আহ, এরপর দেখি আমাদের স্যার হ্যাঁ, ইয়েস, স্যার হ্যাঁ, লেখাগুলো একটু বড় করে কি, স্যার লেখাগুলো একটু বড় করে লিখেন। আচ্ছা রেকর্ডেড ভিডিও দেখলে লেখাগুলো অনেক বুঝতে কষ্ট হয় একটু। আচ্ছা, ওই তোমরা ইয়া করে দেখবা, কি বলে, স্ক্রিনটা রোটেট করে ফেলবা, স্ক্রিন রোটেট করলে তো বড় হয়ে যায় স্ক্রিন। স্যার না আপনার সবগুলো লেখা আপনার একসাথে লেখা যায়, তাই কিছু একটু বুঝতে কষ্ট হয়। ও আচ্ছা, আমি বলি মানে জিনিসটা একটু বুঝো, তোমরা স্ক্রিনটা এভাবে ধরো, ফোনের স্ক্রিনটা এভাবে করে দেখিও না, এটার মধ্যে দেখলে তো স্ক্রিন ছোট, তোমরা রোটেট করতে পারো না, অটো রোটেশন দিলে এভাবে বড় করে দেখা যায় তো। ওইভাবে করলে বড় আসে। হ্যাঁ এভাবে করে দেখতে স্যার পারো। ওটা থাকে তো ওটা বুঝতে কষ্ট হয়, আমি এটাই বললাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি তাহলে একটু বড় করে লেখা ট্রাই করবো, ঠিক আছে, সমস্যা নেই। তো দেখি যে এখানে কি বলছে, এ কজ অফ, আমার লেখাই ছোট বুঝছো, ওই জন্য আমার এখন আমি যেখানে লিখতেছি এটা তো ওয়ান কাইন্ড অফ খাতা, এখন আমার লেখাই ছোট, আমি অলওয়েজ লিখি আসলে ছোট, তো এই জন্য আসলে ইয়া হয় আর কি। যে আচ্ছা দেখি এখানে কি লিখছে, এ কজ অফ এক্স প্লাস আলফা ইকুয়াল টু বি কজ অফ এক্স মাইনাস আলফা হলে প্রমাণ করো যে এ প্লাস বি টেন এক্স ইকুয়াল টু এ মাইনাস বি কট আলফা। একটা জিনিস চিন্তা করো, তোমাকে এখানে কি চাইছে, ভালোভাবে দেখো, tan x চাইছে আর cot আলফা চাইছে, ঠিক কি না। তো এখানে কি আছে, x প্লাস আলফা আছে, x মাইনাস আলফা আছে, তো আমার কি করতে হবে, জিনিসটাকে ভাঙতে হবে। তো কিভাবে ভাঙবো, দেখো আমরা জিনিসটাকে তাহলে লিখি, লিখবো কিভাবে, দেখো সূত্রটাকে ভাঙি, এ নিলাম cos x ইন্টু cos আলফা মাইনাস sin x ইন্টু sin আলফা ইকুয়াল টু হবে b ইন্টু cos x ইন্টু cos আলফা প্লাস, আমার লেখা আসলে এর চেয়ে বড় হয় না, আমি ট্রাই করি, এর চেয়ে বড় আসলে আমি লিখতে পারি না, না লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এ দেখো, এখন দেখো তোমাকে এখানে কি চাইছে, এ প্লাস বি চাইছে, ঠিক আছে, একটা জায়গায় এ প্লাস বি চাইছে, একটা জায়গায় এ মাইনাস বি চাইছে, তার মধ্যে আমাদের কিছু করতে হবে না, আমরা এ প্লাস বি একসাথে একটা সাইডে নিয়ে আসি। দেখো এখানে কি আছে, এখানে আছে এ ইন্টু cos x ইন্টু cos আলফা, ঠিক আছে। তো
এখন আমাকে a প্লাস বি চাইছে, ঠিক আছে? যদি a প্লাস বি চাই, a প্লাস বি তো আসতে অসুবিধা হয়ে যাবে, আমরা a মাইনাস বিটাকে একটা সাইডে নিই, ঠিক আছে? ধরো a মাইনাস বি কে যদি আমরা একটা সাইডে নিই, কিভাবে নেওয়া যায়? আমাদের তো আসলে না 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 আমাদের আসলে আরো ভাগ তো দিতে হবে। আচ্ছা, আমরা আগে প্রথমে নরমালি ভাঙাই, ভাঙানোর পর আমি দেখি কি করা যায়। সাইন গামা ইন্টু সাইন আলফা ইকুয়াল টু বি ইন্টু কজ এক্স ইন্টু কজ আলফা প্লাস বি ইন্টু সাইন গামা ইন্টু সাইন বি, সাইন আলফা ইন্টু সাইন বিটা। তো আমাকে এখানে tan x চাইছে। tan x যদি চাই, sin x আছে কোথাও? sin x দেখি এখানে x, দাঁড়াও দাঁড়াও, এটা তো x, sin x, ঠিক আছে, এটা x। তা আমরা যদি এই পদগুলোকে একটা সাইডে রাখি, একটা সাইডে রাখলে আমরা, আচ্ছা আমি বিটা কোথা থেকে আনছি? শিট, আমি আসলে ওই cos x cos alpha ইনটু কি sin x sin alpha নাকি sin x ইনটু sin alpha, আমি বিটা লিখে ফেলছি ভুলে x কে, sin x ইনটু sin alpha, এখানে হবে b ইনটু sin x ইনটু sin alpha। তো একটা জিনিস দেখো, এখানে আমার sin x আছে, এখানেও sin x আছে, তো আমার কি চাইছে? tan x চাইছে। তো আমরা sin x কে যদি একসাথে নিই, sin x কে একসাথে নিলে দেখো এর সাথে অনুবন্ধী কি আছে? sin alpha, এর সাথে অনুবন্ধী আছে sin alpha। তো আমরা এখান থেকে চাইলে কিছু একটা মার্জ করে আমরা sin alpha দিয়ে ভাগ দিয়ে বা কিছু করে আমরা সামথিং কিছু একটা নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো আমরা ওই দুইটা পদকে একই সাইডে লিখি। একই সাইডে কিভাবে লিখবো? ধর হচ্ছে a ইন্টু sin x sin alpha প্লাস b ইন্টু কি sin x sin alpha, ঠিক আছে? sin x sin alpha, দেন এবার এই পদগুলো দেখো a ইন্টু cos x cos alpha মাইনাস b ইন্টু cos x cos alpha, অর্থাৎ বুঝছো আমরা এক জাতীয় গুলোকে এক সাইডে আনছি। তো এবার দেখো, এবার আমরা এখানে কি করতে পারি? a প্লাস বি কমন নিতে পারি, a প্লাস বি কমন নিতে পারি না? আমরা এখানে যদি a প্লাস বি কমন নিই তাহলে কিন্তু ম্যাথটা খুব ইজি হয়ে যায়। তো আমাকে যেহেতু a প্লাস বির সাথে tan x চাইছে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে sin আলফা দিয়ে উভয় পক্ষকে ভাগ দিতে পারি, সরি এখানে আমরা cos x দিয়ে উভয় পক্ষকে ভাগ দিতে পারি। cos x দিয়ে কাইন্ড অফ ভাগ দিব, cos x দিয়ে ভাগ দেওয়া যায়, নাও দেওয়া যায়, একটু ওয়েট করো, আমরা cos x দিয়ে যদি ভাগ দিই এখানে আবার আহ, হ্যাঁ আমরা এখানে এক কাজ করি, আমরা উভয় পক্ষে cos x দ্বারা ভাগ দিই, ঠিক আছে? আমরা উভয় পক্ষে যদি cos x দ্বারা ভাগ দিই তাহলে এখানে কি হবে? a প্লাস বি তো ছিল, a প্লাস বি ছিল, এখানে কি sin x sin alpha না, এখান থেকে কি হয়ে যাবে? tan x ইনটু sin alpha হয়ে যাবে, ঠিক আছে? দেন এখানে কি হবে দেখো, এখানে তো a মাইনাস বি কমন পড়ে, a মাইনাস বি কমন পড়বে, cos x দ্বারা ভাগ দিয়ে দিছি, cos x দ্বারা ভাগ দিলে কি হয়? জাস্ট cos alpha থাকে, ঠিক আছে? cos x দ্বারা ভাগ দিলে কি হয়? কেবলমাত্র cos alpha থাকে না? তো দেন দেখো, এবার দেখো ম্যাথটা মিলে গেছে। এখান থেকে কি হয়? a প্লাস বি ইন্টু tan x ইকুয়াল টু কি, এই সাইন আলফাটাকে এখানে ভাগ দিব, ভাগ দিলে কি হবে? a মাইনাস বি ইন্টু cot আলফা। জিনিসটা বুঝা গেছে? অর্থাৎ আমাদের স্টেপগুলো একটু জটিল হচ্ছে আস্তে আস্তে, যেহেতু ম্যাথগুলো লেভেল বাড়তেছে, টাইপ 6 এ আসছি। তো জিনিসটা কি, আমরা প্রথমে এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, ভাঙার পরে এখন দেখবো যে আমার এখানে কোশ্চেনে চাইছি কি tan x, তো আমার সামহাউ tan x আনতে হবে। তো tan x আনতে হলে আমরা কি করব? sin x সম্বলিত পদগুলোকে একসাথে রাখবো আর cos আলফা সম্বলিত পদগুলোকে একসাথে রাখবো। তো দেখো sin x সম্বলিত পদগুলোকে একসাথে রাখছি, রাখার পর কি হয়েছে, আমার এখানে কমন নিলাম, tan x চলে আসছে ভাগ দেওয়ার পরে, আর এখানে কি হয়েছে, এই যে sin cos x টা চলে গেছে কারণ আমি cos x দ্বারা ভাগ দিছি। দেন কি, এরপর cos আলফা ছিল, এরপর জাস্ট এই sin আলফাটা এখানে ভাগ চলে গেছে। বুঝছো ম্যাথটা? মানে এত টাফ না, করা যাবে, স্টেপ গুলো একটু জাস্ট বুঝে শুনে করতে হবে আর কি, যে কি চাচ্ছে তোমার থেকে। এমনি বুঝছো তো ম্যাথটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন আমরা দেখি এরপরের ম্যাথ। আচ্ছা, a sin theta plus alpha equal to b sin theta plus beta হয়, দেখাও যে cot theta equal to a cos alpha minus b cos beta, b sin beta minus a sin alpha। ওয়াও, কোশ্চেনটাতে cos alpha cos beta sin sin alpha sin beta সব আছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এখানে আমাদের ম্যাথটা এত টাফ ভাবে আমরা করব না, আমাদের খুব ইজি স্টেপে আগাবো। তোমাকে কি চাইছে? cot alpha চাইছে,
ঠিক আছে, তোমাকে কট আলফা চাইছে, তো আমার কট থিটা চাইছে, তো আমরা সামহাও কি করব, কট থিটা কিভাবে আনা যায় সেটা দেখবো। দেখো আমরা আগে এখানে দেখি ম্যাথটা করা শুরু করি। এখানে a sin of theta plus alpha মানে কি, a sin a into cos b প্লাস a into কি cos a into কি sin b, ঠিক কি না? আবার এ সাইডে হবে কি b sin a সরি cos b প্লাস b into cos a into কি sin b, ভাগ দিলাম। এবার দেখো তোমরা চিন্তা করো যে এখানে আছে cot থিটা, আমরা থিটা কোথায় কোথায় আছে থিটা সাহেবগুলো একটু দেখি আগে। এখানে আছে sin, এখানে আছে cos থিটা, এখানে আছে sin থিটা, এখানে আছে cos থিটা। তা আমাদের কিছু করতে হবে না, এই ম্যাথটা কাইন্ড অফ ইজি চলে আসছে। দেখো কিছুই না, বাচ্চাদের ম্যাথ ছিল, a ইনটু sin থিটা ইনটু cos আলফা, তো আমরা sin থিটা গুলাকে একসাথে নিব, মাইনাস b ইনটু কি sin থিটা ইনটু cos বিটা, ঠিক আছে, ইকুয়াল টু cos থিটা গুলোকে একসাথে রাখবো, b ইনটু cos থিটা ইনটু sin বিটা মাইনাস a ইনটু cos থিটা ইনটু কি sin বিটা sin আলফা। বুঝছো তো, আমরা থিটা গুলোকে একসাথে করার জন্য দেন দেখো আমরা যে sin থিটা কমন নেব, sin থিটা কমন নিলে a cos অফ আলফা মাইনাস b cos অফ বিটা। কোশ্চেন দেখতে মনে হচ্ছিল অনেক টাফ, বুঝছো তো, আসলে ইজি ম্যাথ। বা cos থিটা ইকুয়াল টু কি b sin অফ বিটা মাইনাস a sin অফ আলফা। তো জাস্ট কিছুই না, এবার এবার দেখো আমার ট্যান দিতে চাইছে, আমি কট দিতে চাইছে, আমি ভাগ দিয়ে দিয়ে সাইডে, যদি এই সাইডে ভাগ দিই তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, উপরে থাকবে a cos অফ আলফা মাইনাস b cos অফ বিটা, আর দেন হবে কি b sin অফ বিটা মাইনাস a sin অফ আলফা। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমার এর পরের ম্যাথে যাই। আচ্ছা, এটাও ওয়ান কাইন্ড অফ ইজি ম্যাথ। আমার ইয়াটা দেখি, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং ট্যান থিটা ইকুয়াল টু কে ইনটু ট্যান পাই হয়, দেখা হচ্ছে সাইন অফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে প্লাস ওয়ান সাইন আলফা। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য আমার কি করতে হবে, দেখো খুবই ইজি স্টেপ। তোমার এখানে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান আছে না, এটা হচ্ছে কি আমার টার্নিং পয়েন্ট, আমরা এই জিনিসটা আনার চেষ্টা করব, দেখবা ম্যাথ চলে আসছে। দেখো কিভাবে, হেয়ার কি tan theta is equal to k into tan phi। বাকি দেখো আমরা এখানে যদি লিখি সে আমরা নিলাম tan theta divided by tan phi equal to কি k by 1, ঠিক আছে। দেন কি দেখো, দেন আমরা কি করব, বিয়োজন যোজন করব। বিয়োজন যোজনটা কি k minus 1 divided by k plus 1 করব, দেন হবে কি tan theta minus tan phi ডিভাইডেড বাই কি tan থিটা প্লাস tan phi, ঠিক আছে। দেন হচ্ছে কি, আচ্ছা আমি লেখা একটু বড় করার চেষ্টা করতেছি, ওয়েট, যে এখান থেকে দেখো এবার কি হবে, আমরা এখান থেকে k মাইনাস ওয়ান ডিভাইডেড বাই k প্লাস ওয়ান ইকুয়াল টু কি হয়, এবার আমরা জাস্ট জিনিসটা ভাঙবো, সাইনে নিয়ে যাবো আর কি, বুঝছো, বুঝতেছো জিনিসটা, সাইন অফ থিটা ডিভাইডেড বাই কি cos of theta minus sin of theta sin of phi minus cos of phi, আর এখানে কি ঠিক আছে এটা। তো দেন এখান থেকে কি হয়, এখান থেকে ধরো k minus 1 ডিভাইডেড বাই k প্লাস 1 করলাম, আমাদের কি হবে যে নিচের গুলো সব কাটাকাটি চলে যাবে, cos আলফা cos থিটা cos আলফা কাটাকাটি চলে যাবে, উপরে থাকবে কি, উপরে থাকবে দেখো এটা sin sin থিটা cos phi মাইনাস কি cos থিটা sin phi, তাহলে কি থাকবে sin অফ থিটা মাইনাস phi থাকবে, ঠিক আছে, আর নিচে থাকবে কি sin অফ থিটা প্লাস phi। ঠিক আছে, এখন তোমাকে বলে দিচ্ছি কি sin অফ থিটা প্লাস phi কি sin আলফা, তারপরে এখান থেকে কি লিখবো যে k মাইনাস ওয়ান ডিভাইডেড বাই k প্লাস ওয়ান ইকুয়াল টু কি sin আলফা ডিভাইডেড বাই কি sin অফ থিটা মাইনাস phi। তো সেখান থেকে কি হয় ইজি ম্যাথ, সুতরাং কি sin অফ থিটা মাইনাস phi ইকুয়াল টু k মাইনাস ওয়ান ডিভাইডেড বাই k প্লাস ওয়ান ইন্টু কি sin আলফা।
বুঝা গেছে ম্যাথটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন দেখি এরপর a cos x a cos x মাইনাস, আচ্ছা আমি একটা কাজ করি, যেহেতু আর 4 মিনিট আছে, ম্যাথটা হয়তো 4 মিনিটে শেষ নাও হইতে পারে, আমি তাহলে তোমাদের আরেকটা লিংক দিচ্ছি আর কি, ঠিক আছে? তোমরা ওই লিংকে জয়েন করে নিও, ঠিক আছে? তাহলে এখানে স্টপ করতেছি আপাতত।